আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সিফুডের এই রেসিপিটা আমি উইন্টারে করেছিলাম। তো এটা আর শেষ করা হয়নি। তো সিফুডের রেসিপিটা করতে আমি যে উপকরণগুলো নিয়েছিলাম তা হচ্ছে বেবি পটেটো, কর্ন, সিফুডের একটি প্যাকেট, চিংড়ি ও সসেস। তো সিফুড তৈরি করার জন্য প্রথমে একটি মশলা আমি তৈরি করে নেব। আর এর জন্য একটি বাটিতে আমি প্রথমে নিয়ে নেব ১ টেবিল চামচ পরিমাণ রসুনের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের গুঁড়া, ব্ল্যাক পেপারটা নিব ১.৫ চা চামচের মতো। আর এটা হচ্ছে ঝালমরিচ, এটার আমি নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। আর পেপরিকা পাউডারটা নিয়েছি ১ চা চামচ। আর ইটালিয়ান সিজনটা দিয়েছি আমি ১ চা চামচ, চিলি ফ্লেক্সটা দিয়েছি ১.৫ চা চামচের মতো। আর এই চিকেন কিউবটা আমি প্যাকেটে দুটো থাকে, দুটোই একটু ভেঙে দিয়ে দিব। সয়া সসটা দিয়ে দিব ১ চা চামচের মতো। আর এখানে আমি একটু বারবিকিউ সসটা দিয়েছি, এটা ১ চা চামচের থেকে একটু কম হবে। টমেটো সসটা দিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ। আর হট চিলি সসটা দিয়েছি ২ টেবিল চামচ। একদম শেষে আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ফিশ সস। এখন মশলাটা সব কিছু একত্রে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে এক সাইডে আমি রেখে দেব। চুলায় একটি পাত্র বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি ২-৩ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে দিয়েছি ২টি তেজপাতা, একটি লেবু, কিছুটা লেমন গ্রাস, একটি দারুচিনি। তো প্রথমে আমি আলুগুলো একটু দিয়ে দিব। আলুগুলো একটু সিদ্ধ হলে এখন দিয়ে দিব আমি কর্ন। কর্নটা যখন একটু পানিটা বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব সিফুডগুলো। তো প্যাকেটে যে সিফুডগুলো ছিল আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, কর্নটা হতে বেশি একটা সময় লাগবে না। তো সিফুডটা দিয়ে ১ থেকে ২ মিনিট রেখে এটা আমি নামিয়ে নিব। তো কিছুটা পানি আমিও তুলে রেখেছি যাতে মশলাটা কষানোর সময় আমি দিতে পারি। তো সব উপকরণগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। স্ট্রেনারে ঢেলে এটাকে সাইডে রেখে দিব। তো চুলায় একটি প্যান